নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ ফুলকপি আলুর রসা বানানো দেখাবো। প্রথমেই একটা মাঝারি সাইজের কপি আর 3টে মাঝারি সাইজের আলু নিচ্ছি। এরপর কপিগুলোকে পিচ পিচ করে কেটে নিচ্ছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার ফুলকপি আর আলুগুলো কাটা হয়ে গেছে, এতে পরিমাণ মতো জল দিয়ে ভিজাতে দিচ্ছি, না হলে বেশিক্ষণ কাটা থাকলে কালো হয়ে যাবে। এরপর রেসিপিগুলো রেডি করে নেওয়া হয়েছে। এবার উনুনে আঁচ উঠে গেছে, এতে কড়াই বসালাম আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম কপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। এবার জল গরম হয়ে গেছে, এতে কপিগুলো দিয়ে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 4 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করার পর দেখলাম কপিগুলো ভাপানো হয়ে গেছে। একটা পাত্রে তুলে নেব জল ঝরানোর জন্য। কপিটা ভাপিয়ে নেওয়ার কারণ কপিতে পোকা থাকলে বেরিয়ে যাবে আর কপির কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। তেল গরম হলে আলু আর কপিগুলো ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, এতে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই আবার কপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেই পাত্রেই তুলে নিচ্ছি। আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল আছে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ফাটিয়ে রাখা এলাচ। এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর দিচ্ছি 2টো তেজপাতা। এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলাটা হলো আদা আর জিরে, আর দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল, আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো টমেটো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে গলিয়ে নেব। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ সবজি মশলা আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এবার টমেটোগুলো গলে গেছে আর মশলাও কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কপিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এগুলো নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম এগুলো প্রায় কষা হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার কষা হয়ে গেছে, একবার নাড়াচাড়া করে জল ঢেলে দিচ্ছি। জলটা অবশ্যই গরম হতে হবে আর আপনারা ঝোল অনুযায়ী জল দেবেন। জল দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখলাম আলু আর কপিগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গায়ে গায়ে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিচ্ছি 1 চামচ মিট মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ফুলকপি আলুর রসা হয়ে গেছে, নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আপনারা চিনি পছন্দ না করলে দেবেন না, কিন্তু এতে একটু চিনি দিলে ভালো লাগবে। আপনারাও এইভাবে একদিন ট্রাই করে দেখুন। গরম ভাত, লুচি, রুটি, পরোটা, মুড়ি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য
একটা সাবস্ক্রাইব করার অনুমতি থাকলো। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।